বেশ উৎসব মুখর পরিবেশে আয়োজিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ থানায়। সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ থানার সামনে থেকে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে যাতে করে কোনো ধরনের অসুবিধা না হয়। দর্শক, আমরা একটু সেটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে। বেশ কিছুক্ষণ আগে ডিসি মাসুদ এসেছিলেন, এসে তিনি হচ্ছে নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিভাবে কাদেরকে দাঁড়াতে হবে কোন কোন জায়গায়, এবং সেটাতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, যাতায়াত কিংবা হচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে গিয়ে কোনো ধরনের অসুবিধার মধ্যে যেন না পড়ে, কোনো সমস্যার সম্মুখীন যেন না হয়। আইনশৃঙ্খলা বাহিনী সেটা সর্বোচ্চ হচ্ছে নিশ্চিত করার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শাহবাগ থানার সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই হচ্ছে রয়ে গেছে ব্যাপারটা সেরকম নয়। পুরো বাংলাদেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন নিয়ে পুরো বাংলাদেশেই কিন্তু একটা ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছে এই ডাকসু নির্বাচনের উপরে আসলে জাতীয় নির্বাচনও অনেকটা হচ্ছে প্রভাব ফেলবে, কারণ ডাকসু নির্বাচন যেভাবে হচ্ছে মানে অনুষ্ঠিত হচ্ছে, স্বচ্ছতার সাথে হচ্ছে শুরু হচ্ছে বা করছে, সেরকম অনেকটা হচ্ছে জাতীয় নির্বাচনও যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের যে নির্বাচন, ডাকসু নির্বাচন, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ কিংবা পুরো বাংলাদেশে কেন এত বেশি আলোচিত, এত বেশি সমালোচিত, এটার কারণ আসলে কি? এটা যদি একটু ইতিহাস থেকে জানার চেষ্টা করি আমরা, যে আমরা যদি দেখি যে যারাই হচ্ছে এই ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছে কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেছে, তারাই কিন্তু পরবর্তীতে জাতীয় জায়গায়, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় তারা ভূমিকা পালন করেছে, জাতীয় নেতা হয়েছে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নানা জায়গায় তারা হচ্ছে নিজেদের যে গুরুত্ব সেটা তারা বুঝিয়েছে। সুতরাং এই ডাকসু নির্বাচন আসলে এক ইতিহাস হয়ে থাকে, অনেকদিন পর্যন্ত এরকমভাবেই হচ্ছে ডাকসু নির্বাচন হয়ে আসছে। তবে নানা সময়ে কিন্তু ডাকসু নির্বাচন অনেকটা হচ্ছে লম্বা সময় বিরতি হয়েছে। যেমন 2019 সালে হচ্ছে ডাকসু নির্বাচন হয়, তারপরে কিন্তু দীর্ঘ একটা বিরতির পর 2025 সালে কিন্তু আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুরো বাংলাদেশে একটা ব্যাপক আলোচনা সমালোচনা হয়ে এসেছে। এবং শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে আপনি একদম গ্রামের যে চায়ের দোকান রয়েছে সেখানে পর্যন্ত আলোচনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আসলে কারা নির্বাচিত হবে, এই নির্বাচন আসলে কতটা ভূমিকা পালন করবে, ছাত্র সংসদের এই নির্বাচন জাতীয় নির্বাচনে কতটা ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়টা কিন্তু হচ্ছে এই ডাকসু নির্বাচনে একটা ভালো প্রভাব ফেলে। সেই বিষয়টা কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে আসে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গতকালকে থেকেই কিংবা আরও আগে থেকেই কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, নিরাপত্তা জোরদার দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে রমনা শাহবাগ থানার সামনে। সেই শাহবাগ থানা থেকে হচ্ছে এই যে জায়গাটি রয়েছে পুরো জায়গাটিতে পুলিশ তারা হচ্ছে ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং এইখান থেকে যাতে করে কোনো শিক্ষার্থী কোনো সমস্যার মধ্যে না পড়ে যাতায়াত করতে, ভোট দিয়ে আসতে এবং যেতে, সেটা তারা নিশ্চিত করছে। এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটাও কিন্তু তারা হচ্ছে নিশ্চিত করার চেষ্টা করছে। পুলিশ সর্বোচ্চ জোরদার দিচ্ছে যাতে করে আজকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাহবাগ থানার ঠিক সামনে। বাংলা নিউজ 24 থেকে আমি তানভীর হোসেন এবং আপনাদের সাথে আছে এবং দেখানোরও চেষ্টা করছি যে আসলে কী অবস্থায় আছে, কী অবস্থায় পরিবেশ। আর কিছুক্ষণ সময় পরে কিন্তু ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে, তারপরেই হচ্ছে ভোট গণনা শুরু হবে। এবং আমরা কিন্তু আরও একটি ঘটনা আজকে জেনেছি যে আজকে কিন্তু এই ডাকসু নির্বাচনে একজন সাংবাদিক কিন্তু আজকে তিনি হচ্ছে আজকে নিহত হয়েছেন, হৃদরোগে আক্রান্ত ছিল, এরকম একটা বিষয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সবকিছু মিলে একটা আলোচনা সমালোচনার মধ্যে হচ্ছে, এবং সারা বাংলাদেশে কিন্তু সেটা ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। আমরা কিন্তু একই সাথে এই পাশটাতে একটু দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু র্যাব কিন্তু এখানে ইতিমধ্যে চলে এসেছে। তারাও কিন্তু এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয় সেটাও কিন্তু তারাও কিন্তু নিশ্চিত করছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ থানার একদম সামনের দিকে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষ যে যাতায়াত করছে, তারা যারা ভিতরে যাচ্ছে তাদের আসলে আইডি কার্ড আছে কিনা, তাদের যাওয়ার অ্যাক্সেস আছে কিনা, সেটি কিন্তু ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, আমরা একটু সেটাই দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা আছি আপনাদের সাথে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার প্রয়োজনে। আমরা মতামত জানানোর চেষ্টা করছিলাম যে ডাকসু নির্বাচনে আসলে যে অবস্থা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ভিতরে ঘটেছে কিনা,
ভোট সুষ্ঠু হয়েছে কিনা, অনেক ধরনের অভিযোগও আসছে যে কারচুপি হয়েছে। তো সেই জায়গাটিও প্রশ্ন ছিল যে অনেকেই বলছে এটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, আবার অনেকেই বলছে ঘটনা সত্য। নানা ধরনের মত দ্বিমতের মধ্য দিয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গণনা প্রায় শেষের দিকে কিন্তু আছে এই মুহূর্তে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে যত মানুষ আছে শাহবাগে এই জায়গাটাতে যারা অবস্থান করছে তারা কিন্তু কেউ আসলে এখানে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তারপরেও ডাকসু নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা আগ্রহ, একটা কৌতূহল, একটা উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং এই কৌতূহল, এই আগ্রহ, উদ্দীপনার অন্যতম একটি কারণ কি আসলে তারা মনে করছে, অনেকেই মনে করছে যে দীর্ঘদিন ধরে মানুষ আসলে গণতন্ত্রের জায়গাটা থেকে তারা একটু সরে আসছিল, কিংবা হচ্ছে ভোটের জায়গাটা থেকে তারা আসলে ভোট উদযাপন করার বিষয়টি থেকে তারা সরে আসছিল বা সেই সুযোগটা হয়ে ওঠেনি। সর্বশেষ কিন্তু এখন হচ্ছে। আমি একটু জানার চেষ্টা করব আপনি কোথায় থেকে এসেছেন? আমি পল্টন থেকে আসছি। আপনারা আজকে এখানে আসার কারণ কি? এখানে যে এই ডাকসুর ভোট হচ্ছে ওটা দেখার উদ্দেশ্য করে আসছে। ডাকসু ভোট তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কিন্তু সাধারণ মানুষ কিংবা আপনারা কেন আসছেন? আমরা আসছি একটু মানে সবাই আসছে ওই উপলক্ষে আসছি আর কি, ঘোরার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে বলে আপনি আসলে আশা করছেন বা মনে করছেন? আমি কিছুক্ষণ আগে মানে ইউটিউবে দেখলাম যে ফরহাদ বললো যে 8:30 থেকে 10:30 পর্যন্ত বিএনপিরা কারচুপির চেষ্টা করছে। বিএনপি পন্থী যারা ছিল পোলিং অফিসার তারা সাংবাদিকরাও ঢুকতে দেয় না, এটা আমরা শুনছি আর কি, আমরা দেখিনি, শুনছি। শোনার কথা মূলত শুনেছেন আপনারা, এখন পর্যন্ত কোনো ধরনের সততা নিশ্চিত হয়নি। আপনি কোথায় থেকে এসেছেন? আমি খিলগাঁও থেকে আসছি। খিলগাঁও থেকে আসছি। কেন এসেছেন? আমি এই ভোট দেখতে আসছি, কখনো দেখি নাই তো, তাই দেখার জন্য আসছি। ভোট তো হচ্ছে ভিতরে। জি, একটু মানে কৌতূহল বশত আর কি আসা। ধন্যবাদ। দর্শক, নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু এইখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটা ব্যতিক্রম ধর্মী কিন্তু একটি হচ্ছে যান এখানে রয়েছে, যেটা হচ্ছে পুলিশের যান রয়েছে, যেটা কোনো ধরনের অসুবিধা না হয়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। জি, আপনি কোথায় থেকে এসেছেন? আমি ইসিবি চত্বর থেকে এসেছি। আপনি এইখানে আসার কারণ কি? কারণ আমার ছেলে বিজয় 71 হলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে আছে। আপনার ছেলে কোন প্যানেল থেকে? না, স্বতন্ত্র প্রার্থী। জি, আপনার কাছে কি মনে হচ্ছে আপনার ছেলের সাথে কি কথা হয়েছে কিনা এখন পর্যন্ত? জি জি, সে কি বলেছে? বলছে যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আমার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনাই বেশিরভাগ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচন ঘিরে হচ্ছে সবারই এর মধ্যে একটা কৌতূহল। আসলে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে আসলে এত কৌতূহল হওয়ার কারণ কি আসলে সবার? আসলে কৌতূহল কারণ মানে যা দেখলাম, ছেলেমেয়েরা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একটা গণতান্ত্রিক ধারা, যে কোনো মানে সিনিয়র হোক জুনিয়র হোক সবাই প্রার্থী হওয়ার হতে পারছে, কোনো বাধা বিঘ্ন ছিল না আর কি। কোন ধরনের বাধা বা কোনো ধরনের সম্মুখীন ছাড়াই নির্বাচন হচ্ছে বলে আপনার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ? যে মানে বাধা ছাড়াই নির্বাচন হচ্ছে। টুকিটাকি যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তাও মনে হয় এটা হতেই পারে, এত বড় যেহেতু একটা নির্বাচন এবং জাতি মানে এর দিক তাকিয়েছে, সামনে জাতীয় নির্বাচনও একটু প্রভাব পড়বে আমার মনে হয় যে এটার উপরে নির্ভর করবে। দর্শক, আমরা জনগণের, সাধারণ মানুষের কিন্তু আমরা বক্তব্য নিচ্ছিলাম। তারা কিন্তু জানাচ্ছিল আসলে কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটা কেন আসলে এত বেশি কৌতূহল, এত বেশি উদ্দীপনা, এত বেশি জাঁকজমকপূর্ণ, কেন পুরো বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এত বেশি আলোচিত, এত বেশি সমালোচিত, কেন প্রত্যেকটা জায়গায় এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে এবং অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ডাকসু নির্বাচন রয়েছে সেখানে ফলাফল নিয়েও কিন্তু মানুষ হচ্ছে অনেক বেশি কনফিউশনের মধ্যে রয়েছে যে আসলে কি হতে পারে বা কি হবে আজকের এই জায়গাটা। দর্শক, আমরা একটু এটা দেখানোর চেষ্টা করছি, জানার চেষ্টা করছি যে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একটু লাইভ থেকে, বাংলা নিউজ 24 লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ থানায়, আসলে শাহবাগ থানার সামনে কিন্তু ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অনেক বেশি মানুষ হচ্ছে এখানে কিন্তু জড়ো হয়েছে, নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে এবং তাদের সবারই ইচ্ছে যে এই ডাকসু নির্বাচন আসলে কি হয়, ফলাফল কি হতে পারে, সেটা কিন্তু আসলে তাদের একটা আকাঙ্ক্ষার মধ্যে বা কৌতূহলের মধ্যে রয়েছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24 থেকে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু থেকে
এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু র্যাবও কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে এবং জোড়া নিরাপত্তা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একদমই যাতে না ঘটে, যাতে সেরকম কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয়। এই জন্য হচ্ছে তারা কিন্তু এখানে কিন্তু র্যাবও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছে এবং তারা টহল দিচ্ছে। তারা এখানে এসেছে, এর সাথে পুলিশ রয়েছে, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, একই সাথে কিন্তু এখানে অনেক বেশি হচ্ছে বলা যায় যে সাংবাদিকরাও রয়েছে, তারাও কিন্তু হচ্ছে এখানে তারা কথা বলছে। গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এসেছে, সম্পৃক্ত হয়েছে, সেটা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা জানার চেষ্টা করছি। আপনি কোথায় থেকে এসেছেন? আমি ফার্মগেট থেকে এসেছি। এখানে এসেছেন কারণ কি আসলে? আপনাদের এখানে আসলে কি কারণ আপনারা এসেছেন? নির্বাচন দেখতে আসছি। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, কিন্তু এটা কোনো জাতীয় নির্বাচন নয়, কিন্তু তারপরে এখানে আসার কারণ কি? আসলাম দেখার জন্য যে কেমন নির্বাচন হয়, অনেক বছর পর তো এই জন্য এখন পর্যন্ত ভোট দিয়েছেন কিনা? থেকে আসছি। এখন পর্যন্ত আপনি কোনো নির্বাচনে কোথাও ভোট দিয়েছেন কিনা? দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু র্যাব রয়েছে, র্যাব কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছে। একই সাথে হচ্ছে যাতে কোনো ধরনের অসুবিধার মধ্যে না পড়ে, কিন্তু অ্যাম্বুলেন্স যাতায়াত রয়েছে পুরোপুরিভাবে, এবং সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, এবং জানানোর চেষ্টা করছি যে এখন এই পর্যন্ত যে রমনা থানা রয়েছে, রমনা থানার সামনেই কিন্তু আসলে পুলিশ অবস্থান করছে, গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এবং নানা প্রান্ত থেকে মানুষ এসেছে এবং তারা কিন্তু আজকে এখানে দেখানোর চেষ্টা তারা জানার বা আগ্রহ নিয়ে কিন্তু তারা এখানে আজকে অবস্থান করছে, উপস্থিত হয়েছে। দর্শক, এইটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কি অবস্থা আছে বর্তমানে। নিরাপত্তা কিন্তু ভালোই নিশ্চিত করা হয়েছে, জোরদার করা হয়েছে এবং আমরা অনেকের কাছ থেকে মতামত নিয়েছি। শিক্ষার্থীরা মোটামুটি একটু কনফিউশনের মধ্যে রয়েছে যে আসলেই এই নির্বাচনে কে হতে পারে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি বা কে হতে পারে জিএস, এরকম নানা ধরনের দ্বিমত কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং তাদের এর অন্যতম কারণ তারা মনে করছে যে এবার সুষ্ঠু একটি নির্বাচন হতে যাচ্ছে এবং প্রার্থীরা হচ্ছে সবাই অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, মেধাবী এবং সবারই অবদান রয়েছে নানা সময়ে, যার কারণে আসলে খুব সহজে বুঝতে পারা যাচ্ছে না আসলে কে হতে পারে জয়ী। মূলত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই ডাকসু নির্বাচনে, এরকমটাই কিন্তু মনে করছে শিক্ষার্থীরা। এবং একই সাথে আমরা একটু এই ডাকসু নির্বাচনের যে নানা বিষয় রয়েছে সেগুলো কিন্তু একটা জানার চেষ্টা করেছিলাম, যে কোনো ধরনের কারচুপি বা এরকম কোনো ধরনের কারচুপি ছাড়া অন্য কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু আসলে সেরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকে বলছে এটার মধ্যে হচ্ছে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বা অনেকে বলছে কিছুটা সত্যতা রয়েছে।